বরবাদ ৫ কোটি টাকা লস করবে। এমডি ইকবাল দাবি করেছেন, শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট যদি সত্যিকার অর্থে ১৫ থেকে ১৬ কোটি টাকা হয়, তাহলে এই সিনেমা নিশ্চিতভাবেই ৫ কোটি টাকা লস করবে। এখন কেন তিনি এই লাভ লসের কথা বলতেছেন, তার লজিকটা আসলে কি? সত্যি কথা বলতে এই প্রথমবার ইকবাল সাহেবের লজিক আমার ভাল লাগছে। আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। আশা করি বিষয়টা আপনাদেরও ভালো লাগবে। অ্যান্ড পাশাপাশি বরবাদ সিনেমার যিনি প্রডিউসার শাহরিন আক্তার সুমি ম্যাডাম, আপনারও এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। উনি অনেক সময় অনেক আবোল তাবোল কথা বলেন, কিন্তু আজকের এই কথাটা না অনেক গুরুত্বপূর্ণ। আমি অনেক হিসেব নিকেশ করে দেখলাম, আসলেই এই বিষয়টা খেয়াল রাখতে পারলে এই লসটাকে আটকানো যাবে। ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন এমডি ইকবাল, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, সারা বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হল প্রচুর পরিমাণে ব্যবসা করে, এই কথাটা ইকবাল অকপটে স্বীকার করেছেন। ১ লাখ টাকা, ২ লাখ টাকা কিংবা ৫ লাখ টাকা দিয়ে একজন হল মালিক একটি ছবি ২ সপ্তাহের জন্য নিয়ে যায়। এখন ২ সপ্তাহের জন্য নিয়ে যাওয়ার পর ওই হলটা অনেক সময় ৩০ লাখ ৪০ লাখ টাকাও বিজনেস করে, কিন্তু প্রযোজককে কয় টাকা দেয়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। হল মালিকরা কি সঠিক তথ্য প্রযোজককে দেন? অনেক ক্ষেত্রেই হয়তো বা দেন না। ওই জায়গায় যদি কারচুপি হয়, ওই হিসেবে যদি লুকোচুরি হয়, তাহলে বরবাদ ৫ থেকে ৬ কোটি টাকা লস করতে পারে বলে আশঙ্কা করেছেন ইকবাল সাহেব। আমার তার এই লজিকটা আসলে ভাল লাগছে। আমাদের বাংলাদেশে যে সিনেপ্লেসগুলো আছে, এগুলোতে ই টিকেটিং সিস্টেম আছে। কোন শোয়ে কতগুলো টিকিট বিক্রি হয়েছে এটা প্রযোজক সাথে সাথেই জানতে পারেন, কিন্তু প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু ই টিকেটিং সিস্টেম নাই। হল প্রতিনিধি অথবা রিপ্রেজেন্টেটিভ বা হল ম্যানেজার, এনারা যেই তথ্যটা প্রযোজককে জানায় সেটাই প্রযোজককে সঠিক হিসেবে ধরে নিতে হয়। ধরে নেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি সিনেমা হল আছে, সেখানে একটি শোয়ে আমার মতো আপনার মতো সাধারণ দর্শক ১,০০০ ঢুকেছে। এখন রাত্রিবেলা যখন প্রযোজককে রিপোর্ট দেওয়া হলো, তখন বলা হলো যে ওই শোতে দর্শক ছিল ৫০০ জন। তাহলে বাকি ৫০০ জন কিন্তু গায়েব হয়ে গেল। ওই বাকি ৫০০ জন যদি ধরেন ১০০ টাকাও করে টিকিট হয়, বাকি ৫০০ জনে কিন্তু ৫০,০০০ টাকা। সো এভাবে প্রতিদিন ১ থেকে ২টা শো করে যদি ডেলি মারা যায়, আপনি বুঝতে পারতেছেন দুই সপ্তাহ ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ পরে এই অ্যামাউন্টটা কোন জায়গায় দাঁড়ায়। সো এই লুকোচুরি বা এই জায়গা থেকে যদি আমরা আরও স্বচ্ছতা আনতে পারি, এখানে যদি যারা চুরি করে বা যারা বাটপারি করে তাদেরকে যদি একটু ধরতে পারি, তাদের কাছ থেকে যদি সঠিক হিসাবটা নিতে পারি, তাহলে এখান থেকে লসটা কভার করা সম্ভব। আমার এই কথাটা আসলেই ভাল লাগছে। এই বুদ্ধিটা উনি একজন প্রযোজক পাশাপাশি পরিচালক বলেই দিতে পেরেছেন। এমন না যে আমি ইকবালের গুণগান গাচ্ছি, বিষয়টা সেরকম না। ওনার এই লজিকটা আমার ভালো লাগছে। দেখেন, একটা মানুষ তো সবসময় খারাপ বলে, আমরাও তার নিন্দা করি, কিন্তু আজকে যেটা ভালো বলেছেন সেটাকে তো আমার ভালো বলতেই হবে। সো এই জায়গাটায় যদি বরবাদের প্রডিউসার আরও একটু কেয়ারফুলি জিনিসটাকে তিনি তদারকি করেন, আই হোপ নর্মাল যেই ইয়াটা পান তিনি শেয়ার মানিটা, তার থেকেও তিনি বেশি পাবেন বলে আশা রাখি। দুই পক্ষই জিতে যাক আমাদের ঢাকাই সিনেমা। ভিউয়ার্স, এমডি ইকবালের বক্তব্য এবং আপনাদের মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।